হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজ আমি কচু শাক নিয়ে চলে এসেছি। এই যে কচু পাতা, কচু ডাঁটা সব একসঙ্গে 2-3 দিন আগে কাটা ছিল, ফ্রিজে রেখেছিলাম, তো একটু যেন নেতি আছে। তো বন্ধুরা, আজকে আমি কচু শাক পাতা ডাঁটা সব একসঙ্গে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখতে থাকো, ছোট্ট ভিডিও। তো দেখো আমি এখানে কেটে নিয়েছি, এবার একটু ভাপিয়ে নিয়েছি। দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আছে লঙ্কা। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দেব। এই কচু পাতা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি শুধু পাতা ব্যবহার করিনি, এখানে আমি কচুর ডাঁটাও ব্যবহার করেছি। তা এই কচু পাতা ডাঁটা আমি আজ থেকে মানে কি বলবো, অনেক বছর আগে, আমার বিয়ের আগে আমার বরকে দেখেছি যে গাছ 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 করে ছুরি দিয়ে কাটলো, কেটে নিয়েই দেখি আবার কেটে ধুয়ে নিয়ে এইভাবেই ঠিক রান্না করছিল। তা আমার না সেদিন খুব লোভ লাগছিল, তা আমার সে বলা হয়নি। তারপরে একদিন ভাবলাম রান্না করব, কিন্তু সেই সুযোগটা আমার হয়নি। তা অনেক বছর করে আমি ওর মতন করেই করছি। তো দেখো এখানে পেঁয়াজ রসুন সব লঙ্কা একসঙ্গে নেড়ে নিয়ে ও ঠিক এইভাবেই করছিল। ছেলে মানুষ তো, তখন মনে হয় কলেজে পড়তো না ITI করতো, যাই হোক ঠিক মনে পড়ছে না। এবার কচু শাকগুলো দিয়ে দিলাম, তবে ও কচু শাকগুলো ভাপিয়ে নিয়েছিল না, আমি ভাপিয়ে নিয়েছি। দেখো ভালো করে একটু নেড়ে নেব, একটু জল ছাড়ছে। সুন্দর একটা গন্ধ আসছে জানো, আর তেলটা এত কম হয়ে গেছে জানো, একদম কড়াইটা ধরে ধরে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে, পাতাটা আঠা আঠা তো। তো বন্ধুরা দেখো আমার কচু শাকটা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবার আসবো।